কি ক্ষেত্রে আমরা দাঁতের রুট ক্যানাল চিকিৎসা করতে পারি না? হ্যাঁ, আজকে আমি কথা বলবো কি সমস্যার কারণে অনেক দাঁতে রুট ক্যানাল চিকিৎসা লাগলেও আমরা সেই দাঁতটিতে রুট ক্যানাল চিকিৎসা দিতে পারি না। সাধারণত দেখা যায় অনেক সময় অনেক রুগী দাঁত নড়ার সমস্যা নিয়ে আসে, যেটিকে বলা হয় টুথ মোবিলিটি। যদি দাঁতটি বেশি পরিমাণে নড়ে থাকে তাহলে কিন্তু সেই দাঁতে আমরা রুট ক্যানাল চিকিৎসা করতে পারি না। দাঁত নড়ার একটি ধরন রয়েছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি। যদি কোনো দাঁত থার্ড ডিগ্রি পরিমাণে নড়ে, মানে হাড় থেকে দাঁতটি একদম লুজ হয়ে যায়, তখন কিন্তু সেই দাঁতটিতে রুট ক্যানাল চিকিৎসা করা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় দাঁতের দুটি অংশ থাকে, ক্রাউন এবং রুট। দাঁতের গর্ত বা ক্ষয় দাঁতের উপরের অংশ ভেদ করে যদি ভিতর পর্যন্ত চলে যায়, মানে গোড়া পর্যন্ত চলে যায়, তবে সেই ক্ষেত্রেও রুট ক্যানাল চিকিৎসা সম্ভব হয় না। দেখা যায় রুট ক্যানাল চিকিৎসা করে সেই দাঁতটিকে আর পুনর্স্থাপন করা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় দুই দাঁতের মাঝখানে যে দুইটি গোড়া থাকে সেই গোড়ার জায়গাটি নষ্ট হয়ে যায়, যেটিকে বলা হয় বাইফার্কেশন এরিয়া। সেই বাইফার্কেশন এরিয়া পর্যন্ত যদি দাঁতের ক্ষয় পৌঁছায় তবে সেই দাঁতেও আমরা রুট ক্যানাল চিকিৎসা করতে পারি না। অনেক সময় দাঁতের গোড়ায় ইনফেকশন হয়। অনেক সময় দেখা যায় দাঁত ব্যথা হয়, আমরা সেই ব্যথা নিয়ে বসে থাকি, ব্যথানাশক বিভিন্ন ওষুধ খেয়ে অপেক্ষা করি। তখন দেখা যায় দাঁতের এই ইনফেকশন আস্তে আস্তে দাঁতের গোড়া পর্যন্ত চলে যায়, সেখানে একটু পুঁজের তৈরি করে এবং বড় ধরনের ইনফেকশন হয়। অনেক সময় এই দাঁতের ক্ষেত্রেও আমরা রুট ক্যানাল চিকিৎসা করে দাঁতটিকে রাখতে পারি না। অনেক সময় আছে পেশেন্ট আনকোঅপারেটিভ হয়। অনেক সময় দাঁতের পজিশনগত কারণেও অনেক দাঁতের রুট ক্যানাল করা সম্ভব হয় না। যেমন আমাদের মুখে 4টি আক্কেল দাঁত রয়েছে, যে 4টি আক্কেল দাঁত অনেক ভিতরে থাকার কারণে আমরা অনেক সময় এই দাঁতগুলোতে রুট ক্যানাল চিকিৎসা দিতে ব্যর্থ হই। অনেক সময় দেখা যায় রুগীর হা ছোট থাকে। অনেক সময় সিস্টেমিক ডিজিজের কারণেও রুগীর হা ছোট হয় কিংবা হা বন্ধ হয়ে যায়। সেই সব রুগীর ক্ষেত্রেও আমরা রুট ক্যানাল চিকিৎসা দিতে পারি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন দাঁতে রুট ক্যানাল চিকিৎসা সম্ভব এবং কেন আমরা কিছু কিছু দাঁতে রুট ক্যানাল চিকিৎসা করতে পারি না। ধন্যবাদ সবাইকে।